আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরের প্রকৃতিতে মিষ্টি সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। সবুজ সোনালী রঙের অপরূপ সাজে সেজেছে আম বাগানগুলো। শেষ সময়ে অনুকূল আবহাওয়ায় আমের ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। জেলার ৮ উপজেলায় যেদিকে চোখ যাবে সেদিকেই দেখা মিলবে বিস্তৃত বাগান জুড়ে আমের মুকুল। মৃদু বাতাসে দোল খাওয়া মুকুলের সমারোহ আম বাগানে এক অপরূপ দৃশ্য স্পর্শ হয়ে উঠেছে। প্রতিটি গাছেই আমের মুকুলের সাথে ছোট ছোট আমের গুটি ঝুলছে। গত বছরের থেকে এবছর আশা করি অনেক ভালো ফলন পাওয়া যাবে। মুকুলও ভালো, হিমসাগর, ল্যাংড়া, কিষানভোগ এই প্রজাতির আম এখানে আছে। আমের মুকুল না আসে তখন একবার আমরা স্প্রে করি, তারপরে যখন মুকুল আসে, মুকুল 1 বিঘার মতন লম্বায় ফোটে না, মটর দানার মতন যখন আসে ওই ফোটার আগে একবার স্প্রে করে দিই। এবছর বিভিন্ন জাতের আমের বাগান হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দাম পাবো। পিওর হিমসাগর আম, গোবিন্দভোগ আছে, মহানন্দা আছে, কৈতুর আছে, বিমলি আছে, আশিনে ফজলি আছে, কিষানভোগ আছে। অনুকূল আবহাওয়া থাকলে এবছর যশোরে রেকর্ড আমের ফলন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। যশোর সদরে এবার 241 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে। বর্তমানে আমের অবস্থা খুবই ভালো। আম গাছের মুকুল প্রস্ফুটিত হয়েছে এবং গুটিও ধরেছে। আমরা আশা করছি এবার আমের বাম্পার ফলন হবে। যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে এবার কৃষক আম চাষে লাভবান হবে। চলতি মৌসুমে যশোরে 5000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। লালমনিরহাটের চরাঞ্চলে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে সুস্বাদু দানাগুড়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আখ থেকে গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন কৃষক। মিজানুর রহমান মিচুর তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রতি বছর সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীর গর্ভে বিলীন হয় অনেক আবাদি জমি। পতিত বালুচরে অন্যান্য ফসল ফলানোর সুবিধা করতে না পারায় আখ চাষ করেন চর এলাকার কৃষক। মানে কুশলের আমাদের ফলন বেশি আর অতিরিক্ত কুশলও ভালো হয়। মানে বালু ধুলেও দিচ্ছে, অন্য ফসল হয় না, কুশল ক্ষেত না খাই, এতে যা হয় এটাই লাভ। হাল চাষে মনে করেন যায় 1000 টাকা, ইন টোটাল আর কি মনে করেন যে 10,000 টাকা খরচ হয় আমাদের। আর মনে করেন যে 50 থেকে 60,000 টাকা আমাদের আসে। করিয়া গুড় করিয়া বিক্রি করিয়া কিছু ফলমান হয়, লাভ হয়। জেলায় নন মিল জোন এরিয়া হওয়ায় এখানকার আখ চাষিরা সরকারি সুবিধা পান না। তবে উন্নত মানের মেশিন থাকলে কৃষক লাভবান হতো বলে জানান কৃষি কর্মকর্তা। রসটা মানে সংগ্রহ করতেছে যে মেশিনের সাহায্যে, এই মেশিনটা যদি আর একটু উন্নত হতো তাহলে হয়তো রসের পরিমাণ তারা বেশি পেত। দিন দিন আখ একটা লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তো এখানে আমরা হয়তো আখ চাষিদের জন্য আলাদাভাবে আমাদের কোনো এইরকম কোনো প্রকল্পও নেই, বা আমরা ওই ধরনের কোনো আমাদের প্রদর্শনী দেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু আমরা তাদেরকে উৎপাদন যে বিষয়ে যে আমাদের যে প্রযুক্তিগত সহায়তা সেটা আমরা দিচ্ছি। আখ চাষে সরকারি প্রণোদনা ও সুযোগ সুবিধা পেলে চাষিরা আরও লাভবান হবেন দাবি এ অঞ্চলের কৃষকের। আল মুকসিদ, চ্যানেল আই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার 40 জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রাঙামাটি সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।